আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো করা প্রয়োজন তা কি আমরা আদৌ করছি? প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়ার অনেক পথ রয়েছে। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পথটি আমাদের জন্য সহজ করে দিয়েছেন, কিন্তু দুনিয়াবি ব্যস্ততার মধ্যে ডুবে থেকে মাঝে মাঝে আমরা এ সহজ পথটিও ভুলে যাই। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব জান্নাতে যাওয়ার সহজ 25টি আমল সম্পর্কে। যেই 25টি আমল যদি আপনার জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে পারেন, তাহলে অবশ্যই মৃত্যুর পর আল্লাহ তাআলা এই আমলের উসিলায় ইনশাআল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিলেও দিতে পারেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। প্রথম নম্বর আমল হলো, যে ব্যক্তি বলবে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, অর্থাৎ আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ইসলামকে ধর্ম হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট, তার জন্য জান্নাত অবতারিত হয়ে যায়। আবু দাউদ শরীফের হাদিস। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা হাঁটতে, চলতে, উঠতে, বসতে যে কোনো সময় মনে পড়লেই পড়ব রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর আমলটি হলো, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে 3 বার জান্নাত চায়, তখন জান্নাত বলে, হে মালিক, আপনি ওই বান্দাকে জান্নাত দিয়ে দিন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই আমরা মহান রব্বুল আলামিনের কাছে বেশি বেশি পরিমাণে জান্নাত চাইব ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর আমল, যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি, জান্নাতে তার জন্য একটি খেজুর গাছ রোপণ করা হবে। আল্লাহু আকবার। চতুর্থ নম্বর আমল, আল্লাহ তাআলার সঙ্গে কোনো শরিক না করে ঈমান নিয়ে যেই বান্দা আল্লাহ তাআলার সঙ্গে দেখা করবে বা মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর আমল, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করবে, সালাত কায়েম করবে ও রমজানে রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ষষ্ঠ নম্বর আমল, আল্লাহ তাআলার 99টি সুন্দর নাম আছে। যে ব্যক্তি এই নামগুলোয় পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে তার অনুযায়ী আমল করবে, সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী শরীফের হাদিস। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তাই আমরাই আল্লাহ তাআলার সুন্দর নাম অর্থাৎ আল আসমাউল হুসনাগুলো পাঠ করে করে আল্লাহ তাআলার জিকির করব ইনশাআল্লাহ। সপ্তম নম্বর আমল, সত্য কথা বলা। সত্যবাদিতা মানুষকে তাকওয়ার পথে পরিচালিত করে, আর তাকওয়া মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে। বুখারী শরীফের হাদিস। আল্লাহু আকবার। অষ্টম নম্বর আমল, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করল, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য এইরকম একটি বাড়ি নির্মাণ করবেন। বুখারী শরীফের হাদিস। আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, যদি কোথাও দেখেন মসজিদের কাজ হচ্ছে, সেইখানে যতটুকু পারেন ততটুকু সামর্থ্য অনুযায়ী শরিক হবেন ইনশাআল্লাহ। নবম নম্বর আমল, যে ব্যক্তি আন্তরিকভাবে মুয়াজ্জিনের আজানের উত্তর দেয়, সে জান্নাতে প্রবেশ করবে। নাসাঈ শরীফের হাদিস। যে ব্যক্তি মুয়াজ্জিনের আজানের উত্তর দেয়, তখন মুয়াজ্জিন যেই পরিমাণ সওয়াব পায়, যে ব্যক্তি আজানের উত্তর দিল তাকেও সমপরিমাণ সওয়াব মহান মালিক রব্বুল আলামিন দিয়ে দেন। আল্লাহু আকবার। তাই আমরা মুয়াজ্জিনের আজানের সময় কোনো কথা না বলে যদি পারি তবে অবশ্যই জবাব দিব ইনশাআল্লাহ। দশম নম্বর আমল হলো, যে ব্যক্তি একটানা 12 বছর যাবৎ আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকে, জান্নাত তার জন্য অবতারিত হয়ে যায়। ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যদি জানতো যে আজান দেওয়ার মধ্যে কত ফজিলত, তাহলে তারা আজান দেওয়ার জন্য লটারির আয়োজন করত। প্রিয় দর্শক, এতটাই ফজিলত হলো এই আজান দেওয়া। 11 নম্বর আমল, যে ব্যক্তি 2 ঠান্ডার নামাজ ফজর ও এশা, আর কেউ কেউ বলেছেন আসর, নিয়মিত আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী শরীফের হাদিস। আল্লাহু আকবার। 12 নম্বর আমল, যে ব্যক্তি জামায়াতে সালাত আদায়ের জন্য সকাল সন্ধ্যা নিয়মিত মসজিদে যাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি সম্মানজনক স্থান নির্ধারণ করবেন, যেখানে তার জন্য থাকবে উত্তম মেহমানদারির ব্যবস্থা। বুখারী শরীফের হাদিস। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, যে ব্যক্তি সকাল সন্ধ্যা জামাতে মসজিদে সালাত আদায়ের জন্য যায়
এখানে সকাল সন্ধ্যা বলতে বোঝায় সারাদিন 5 ওয়াক্ত নামাজ। যে ব্যক্তি জামাতে সালাত আদায় করার জন্য যায় তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি সম্মানজনক স্থান নির্ধারণ করবেন, যেখানে তার জন্য থাকবে উত্তম মেহমানদারির ব্যবস্থা। তারপরে 13 নম্বর আমল হলো যে উত্তম রূপে অজু করল, অতঃপর খুশুখুজুর সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল অজুর সালাত আদায় করল, জান্নাত তার জন্য আবশ্যক হয়ে যায়। আবু দাউদ শরীফের হাদিস। 14 নম্বর আমল, যে ব্যক্তি দিনে এবং রাতে 12 রাকাত নফল সালাত আদায় করবে, জান্নাতে তার জন্য একটি বাড়ি নির্মাণ করা হবে। নাসাই শরীফের হাদিস। আল্লাহু আকবার। 15 নম্বর আমল, যে ব্যক্তি দ্বীনি জ্ঞান অন্বেষণের জন্য বের হলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহু আকবার। 16 নম্বর আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম এক ব্যক্তি রাস্তায় পড়ে থাকা একটি গাছ অপসারণের জন্য জান্নাতে আনন্দে ঘুরে বেড়াচ্ছে, যে গাছটি পড়ে থাকার কারণে মানুষের চলাচলে কষ্ট হচ্ছিল। মুসলিম শরীফের হাদিস। আমরা যদি কখনো দেখি রাস্তার মধ্যে বা কোথাও কোনো কষ্টদায়ক বস্তু পড়ে আছে, আমরা তা সরিয়ে দিব ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই জান্নাতে আনন্দে ঘোরার তৌফিক দান করবেন। 17 নম্বর আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিহ্বা ও লজ্জাস্থানের হেফাজত করবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। বুখারী শরীফের হাদিস। তারপরে 18 নম্বর আমল, অহংকার মুক্ত, চুরি মুক্ত, ঋণ মুক্ত অবস্থায় যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিবে, সে জান্নাতে প্রবেশ করবে। ইবনে মাজাহ শরীফের হাদিস। 19 নম্বর আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার 2টি কন্যা সন্তান আছে এবং সে তাদেরকে উত্তম শিক্ষা দীক্ষায় লালন পালন করে, সে আর আমি জান্নাতে এইভাবে প্রবেশ করব। এই বলে তিনি তার হাতের 2টি আঙ্গুল উত্তোলন করে দেখালেন। তিরমিজি শরীফের হাদিস। 20 নম্বর আমল, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, তুমি আনন্দিত হও, তোমার পদক্ষেপ বরকতময় হোক এবং জান্নাতে তোমার জন্য একটি সম্মানজনক স্থান দেওয়া হোক। তিরমিজি শরীফের হাদিস। তারপরে 21 নম্বর আমল, যে মুমিন আল্লাহ তাআলার রাস্তায় জিহাদে বের হয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বুখারী শরীফের হাদিস। 22 নম্বর আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সালামের প্রসার ঘটাও, ক্ষুধার্তকে খাওয়াও, রাতের বেলায় মানুষ ঘুমন্ত থাকা অবস্থায় সালাতে দাঁড়িয়ে যাও, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। ইবনে মাজাহ শরীফের হাদিস। তারপরে 23 নম্বর আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক উমরাহ তার আগের উমরাহ থেকে এই পর্যন্ত তার সব গুনাহকে ধ্বংস করে দেয়, আর একটি কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়। বুখারী শরীফের হাদিস। 24 নম্বর আমল, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। আবু দাউদ শরীফের হাদিস। আর সর্বশেষ 25 নম্বর আমল হলো, যে ব্যক্তি দিনের বেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে, সে ওই দিন মারা গেলে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি একবার রাতের বেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে, সে ওই রাতে মারা গেলে জান্নাতে প্রবেশ করবে। এগুলোই হলো এই জান্নাতি 25টি আমল। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা তৌফিক কামনা করি, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।